প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের ছোট্ট একটি পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি আজকের আলোচনা থেকে আপনার ইসলামী জ্ঞান আরো সমৃদ্ধ হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের প্রকৃত পরিচয় এবং এর পেছনের ইতিহাস নিয়ে। প্রিয় অডিয়েন্স, আমরা সকলেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই কুরাইশ বংশের ইতিহাসে যদি আমরা এখানে আলোচনা করতে যাই, তাহলে আমাদের আজকের আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। কেননা অন্তত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে আলোচনা করতে হবে। যাই হোক, এতটা আজ আমরা আলোচনা করব না। আমরা আজ আব্দুল মুত্তালিব সম্পর্কে জানব। অনুরোধ রইল, কেউ স্কিপ করে যাবেন না। আপনাকে যদি প্রশ্ন করা হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি বলুন তো, আপনি অবলীলায় বলে দিতে পারবেন আব্দুল্লাহ। বেশ ভালো। এরপর যদি বলা হয় হযরতের দাদার নাম কি, আপনি বলবেন আব্দুল মুত্তালিব। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, আজকে কেন তাহলে আবার আব্দুল মুত্তালিবের প্রসঙ্গ আসছে? হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাম আব্দুল মুত্তালিব নয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি দাদা, তার প্রকৃত নাম ছিল সায়বা। আব্দুল মুত্তালিব হচ্ছে তার উপাধি। তাহলে আমরা বলতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম ছিল সায়বা ওরফে আব্দুল মুত্তালিব। তাহলে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার প্রকৃত নাম জানলাম, সায়বা ওরফে আব্দুল মুত্তালিব। কিভাবে সায়বা আব্দুল মুত্তালিবে পরিণত হলো, আজকের আলোচনার মুখ্য বিষয়টি এই নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতম পঞ্চম পুরুষের নাম ছিল আব্দে মানাফ। এই আব্দে মানাফের ছিল 4 পুত্র। 1 হাসিম, 2 নুফাইল, 3 আব্দে শামস, 4 মুত্তালিব। আমরা ইতিমধ্যে জেনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং কুরাইশ উপাধি যিনি লাভ করেছিলেন তার নাম ছিল ফিহির। ব্যবসা বাণিজ্য করে তিনি অঢেল সম্পদের মালিক হয়েছিলেন, আর বিপুল সম্পদের মালিক হওয়ায় তার নামের সাথে কুরাইশ উপাধি যোগ করা হয়। এই কুরাইশ শব্দের অর্থ বণিক, সওদাগার বা ব্যবসায়ী। উত্তরাধিকারী সূত্রে আব্দে মানাফের জ্যেষ্ঠ পুত্র হাসিম পারিবারিক ব্যবসার দেখাশোনার দায়িত্ব লাভ করেন। সেই সাথে সাথে মক্কার বিখ্যাত তীর্থস্থান কাবা ঘর এবং ওকাজ মেলার সকল দায়িত্ব ছিল হাসিমের উপর। একদা হাসিম ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা শুরু করেন। যাত্রার প্রাককালে কাবা ঘরের দায়িত্ব ছোট ভাই মুত্তালিবের উপর অর্পণ করে যান। মক্কা থেকে সিরিয়ায় যেতে প্রতিমধ্যে মদিনা শহরে বণিকরা যাত্রা বিরতি করত। তারপর কিছুটা পথ ঘুরে প্যালেস্টাইন হয়ে সিরিয়ায় যেতে হতো। হাসিমের বাণিজ্য কাফেলা যখন মদিনায় পৌঁছায়, তখন হাসিম ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বাণিজ্য কাফেলা বিশ্রাম নিয়ে যাত্রা শুরু করলে হাসিম তাদের সাথে যেতে না পেরে মদিনায় থেকে যান। এখানে একটু বলা দরকার যে তখন কিন্তু মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন ইয়াসরিবে যান, মদিনাবাসী তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে এই ইয়াসরিব নগরীর নামকরণ করেন মদিনাতুন নবী বা নবীর শহর। পরবর্তীতে এই শহরটি শুধুমাত্র মদিনা বলে বিখ্যাত হয়ে যায়। হাসিম বাণিজ্য কাফেলা থেকে বিচ্যুত হয়ে মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের একজন সম্মানিত এবং মর্যাদাবান নারী সালমা বিনতে আমরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। হাসিম মদিনায় কিছুদিন অবস্থান করে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কিন্তু প্রতিমধ্যে প্যালেস্টাইনের গাজা শহরে পৌঁছালে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। বর্তমান গাজা শহরের উপকণ্ঠে হাসিমের কবর এখনো বিদ্যমান। এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও বড় ভাই হাসিমের কোনো খবর না পেয়ে ছোট ভাই মুত্তালিব উদ্বিগ্ন হয়ে ওঠেন। তিনি বিভিন্ন বাণিজ্য কাফেলার কাছে ভাইয়ের খোঁজ নিতে থাকেন। এক পর্যায়ে তিনি জানতে পারেন যে হাসিম সিরিয়ার পথে প্যালেস্টাইনে মৃত্যুবরণ করেছেন। তিনি এও জানতে পারেন যে হাসিম মদিনাতে অসুস্থ থাকা অবস্থায় সেখানে বিবাহ করেন। মুত্তালিব কর্মব্যস্ততার জন্য মদিনার আর কোনো খোঁজ নিতে পারলেন না। দীর্ঘ প্রায় 12 বছর পর
তিনি মদিনায় ভাইয়ের স্ত্রীর খোঁজ নিতে যান। সেখানে যে দেখতে পান ভাই হাশিমের এক পুত্র সন্তানও রয়েছে। ভাইয়ের ছেলেকে এবং ভাবিকে তিনি মক্কায় নিয়ে আসতে চাইলেন, কিন্তু ভাবি আর মক্কায় আসতে রাজি হলেন না। তিনি তার প্রিয় সন্তানকে চাচার সাথে মক্কায় পাঠিয়ে দিলেন। হাশিমের এই যে পুত্র, এই পুত্রই হযরতের প্রকৃত দাদা। এবার আসুন নামের রহস্যে। হাশিম মদিনা থেকে চলে যাওয়ার কিছুদিন পর তার স্ত্রী সালমা বিনতে আমর এক পুত্র সন্তানের জন্মদান করেন। ধাত্রী মাতাগণ যখন বাচ্চাকে মায়ের কোলে দিলেন, তখন মা সালমা বাচ্চাকে দেখে বলে উঠলেন, এ তো সায়বা। আর সেই থেকেই তার নাম হলো সায়বা। কেন সায়বা বলেছিলেন? সায়বা শব্দের অর্থ শুভ্র বা সাদা। সদ্যজাত শিশুটির মাথার চুল ছিল সাদা এবং তার গায়ের বর্ণ ছিল সাদা, যা দেখে তার মা বাচ্চাটির নাম রেখেছিলেন সায়বা। আর এই সায়বাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন। এখন কথা হলো, তাহলে আব্দুল মুত্তালিব কে? হ্যাঁ, সায়বার উপাধি ছিল আব্দুল মুত্তালিব। মুত্তালিব যখন ভ্রাতুষ্পুত্র সায়বাকে নিয়ে মক্কায় চলে আসেন, তখন মক্কার মানুষেরা এই বাচ্চাকে দেখে হাশিমের ছেলে বলতে রাজি হলো না। তারা বলল, মুত্তালিব, তুমি আমাদের মিথ্যা বলছো, এ সন্তান কোনো আরব সন্তান নয়। নিশ্চয়ই তোমার টাকা আছে, তাই টাকা দিয়ে কোনো বিদেশি বাচ্চা কিনে নিয়ে এসেছো। একে আমরা হাশিমের ছেলে হিসেবে স্বীকৃতি দিব না। এ হচ্ছে তোমার কৃতদাস বা গোলাম। আর আরবের প্রথা বা ভাষা অনুযায়ী মালিকের নামের সাথে আব্দ যোগ করে ভৃত বা গোলামকে ডাকা হতো। ফলে সায়বা হয়ে যায় আব্দে মুত্তালিব বা আব্দুল মুত্তালিব। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি দাদা, তার নাম ছিল সায়বা, তার সাথে যোগ হয় আব্দুল মুত্তালিব। পরবর্তীতে সায়বা ওরফে আব্দুল মুত্তালিব শুধুমাত্র আব্দুল মুত্তালিব নামেই বিখ্যাত হয়ে ওঠেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকুন সকলেই। আল্লাহ হাফেজ।